তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানকে শেষ করে দেবার প্ল্যান। এই মুহূর্তে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্টকে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের। তুরস্কের প্রেসিডেন্টের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। জানা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান একটা বৈঠকে অসুস্থ হয়ে পড়েন। বহু পুলিশ কর্মকর্তা খাদ্য বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নিরাপত্তার কথা ভেবে তুর্কি পুলিশ কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে। আক্রান্ত পুলিশ কর্তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন সকলেরই চিকিৎসা চলছে, খাবারের উৎসের তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত বলি, অপারেশন সিন্দুরের সময় ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুরস্ক। পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। অন্যদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলা সংঘর্ষে ইরানের পক্ষেই সমর্থন জানায় তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক নিবিড় কূটনীতিতে নিয়োজিত রয়েছে। তিনি এবং বিদেশমন্ত্রী হাকান ফিদান উভয়ই সক্রিয়ভাবে জড়িত বলে জানান এরদোগান। ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে ইরানের ওপর ইসরায়েলের হামলার উদ্দেশ্য বৃহত্তর এবং কল্পনাপ্রসূত বলে মনে হচ্ছে। এরদোগান বলেন, প্রতিটা নিপীড়ন, প্রতিটা রক্তপাত এবং মানবতা বিরোধী প্রতিটা অপরাধের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে তার নিজস্ব অস্তিত্ব এবং তার জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। এরদোগান বলেন, আমরা আমাদের প্রতিপক্ষদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমাদের যা কিছু করার প্রয়োজন, সহায়তা, সব কিছুই আমরা করতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানকে শেষ করে দেবার প্ল্যান, এই নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের। তুরস্কের প্রেসিডেন্টের নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। জানা গেছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানের একটা বৈঠকে অসুস্থ হয়ে পড়েন বহু পুলিশ কর্মকর্তা। খাদ্য বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানের নিরাপত্তার কথা ভেবে তুর্কি পুলিশ কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে। আক্রান্ত পুলিশ কর্তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে। কর্মকর্তারা জানিয়েছেন সকলেরই চিকিৎসা চলছে, খাবারের উৎস তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত বলি, অপারেশন সিন্দুরের সময় ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুরস্ক। পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘর্ষে ইরানের পক্ষেই সমর্থন জানায় তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক নিবিড় কূটনীতিতে নিয়োজিত রয়েছে। তিনি এবং বিদেশমন্ত্রী হাকান ফিদান উভয়ই সক্রিয়ভাবে জড়িত বলে জানান এরদোগান। ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে ইরানের উপর ইসরায়েলের হামলার উদ্দেশ্য বৃহত্তর এবং কল্পনাপ্রসূত বলে মনে হচ্ছে। এরদোগান বলেন, প্রতিটা নিপীড়ন, প্রতিটা রক্তপাত এবং মানবতা বিরোধী প্রতিটা অপরাধের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে তার নিজস্ব অস্তিত্ব এবং তার জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। এরদোগান বলেন, আমরা আমাদের প্রতিপক্ষদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমাদের যা কিছু করার প্রয়োজন, সহায়তা, সব কিছুই আমরা করতে প্রস্তুত। সব মিলিয়ে এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে এরদোগানকে কি জানে শেষ করে দেবার চেষ্টা? একটা মিটিং চলছিল এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছেন অনেক পুলিশ কর্মকর্তা। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা
পুলিশ কর্মকর্তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।